রবিবার ১২তম আন্তর্জাতিক যোগ দিবস এবং সেই উপলক্ষে সেজে উঠেছে গঙ্গার তীর। কারণ অন্যান্য সময় এই মুহূর্তে আমি রয়েছে প্রিন্সেপ ঘাটে, অন্যান্য দিন প্রিন্সেপ ঘাটে যে ছবিটা দেখা যায় তার থেকে কিন্তু আজকের ছবিটা অনেকটাই আলাদা। কেন বলছি? ছবিটা দেখাবো একেবারে প্রিন্সেপ ঘাট যে চত্বর, সেই প্রিন্সেপ ঘাট চত্বর কিন্তু এই মুহূর্তে একেবারে সেজে উঠেছে। একদিকে যেমন আলোকসজ্জা, তার পাশাপাশি বিশেষভাবে একেবারে গেট সাজিয়ে তোলা হয়েছে, বিভিন্ন রকমের স্ট্যাচু গড়ে তোলা হয়েছে, তার পাশাপাশি যোগ দিবস উপলক্ষে পোস্টার একেবারে ওটা প্রিন্সেপ ঘাট চত্বরে কিন্তু দেখা যাচ্ছে। একেবারে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যোগ দিবস উপলক্ষে শহর কলকাতায় থাকছেন, রেড রোডে যোগ দিবস পালন হবে এবং ঠিক তার আগের দিন একেবারে গোটা শহর কিন্তু মেতে উঠেছে যোগ দিবসের উৎসবে। কারণ গোটা এই প্রিন্সেপ ঘাট, মিলেনিয়াম পার্ক অর্থাৎ গঙ্গার বক্ষ এবং তার পাশাপাশি গঙ্গার পাড়ে যে পার্কগুলি রয়েছে সেখানেও কিন্তু বিশেষভাবে একেবারে আজ থেকেই কিন্তু যোগ দিবস পালন শুরু হবে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই অনুষ্ঠান পর্ব শুরু হবে। যে জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এখানে বিশেষ লেজার শোয়ের আয়োজন করা হয়েছে, তার পাশাপাশি বাংলার ফোক সংস্কৃতি অর্থাৎ বাউল গান থেকে শুরু করে বাংলার বিভিন্ন নৃত্য সেগুলো কিন্তু এখানে একেবারে করা হবে এবং তার পাশাপাশি বিভিন্ন রকমের কিন্তু ব্যবস্থা রয়েছে। তার পাশাপাশি যোগাভ্যাস যেটা আজ গোটা একেবারে বিভিন্ন জায়গায় করা হচ্ছে, সেই যোগাভ্যাসও কিন্তু এখান থেকেও করা হবে। অর্থাৎ সব মিলিয়ে একদিকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসছেন রবিবার এবং তার আগে দেখা যাচ্ছে গোটা শহর কলকাতার কিন্তু এক অন্য ছবি বলা যেতে পারে। উৎসবের আমেজে কিন্তু একেবারে মেতে উঠেছে শহর কলকাতা এবং সেই ছবি দেখা যাচ্ছে কিন্তু একেবারে শহরের আর সমস্ত মানুষের প্রিয় জায়গা অর্থাৎ গঙ্গার তীর, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে একই ছবি। মিলেনিয়াম পার্ক, প্রিন্সেপ ঘাট সমস্ত জায়গাগুলি কিন্তু আজ সেজে উঠেছে এক অন্যরকম রঙে।